لهم من خوف. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মাহফিলের অধ্যক্ষার সবার সম্মানিত সভাপতি মাদাজিল্লাহুল আলী, বিশেষ করে আমার হযরত আসাতিজায়ে কেরাম, যে হযরত আসাতিজায়ে কেরামের মধ্যে গোটা কয়েকজন দুনিয়াতে আসেন, এর মধ্যে অন্যতম যিনি আমার পাশে বসা হযরত ইসলামপুরি হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত তালবাড়ি হুজুর সহ, দেওবন্দি হুজুর, সদরিবাড়ি হুজুর সহ মাদ্রাসার হযরত আসাতিজায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা বোনেরা, মালিকের কাছে দোয়া করি আমার হযরত আসাতিজায়ে কেরামের আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দেন। অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলি আল্লাহুম্মা আমিন। আমিনের আওয়াজে বোঝা যায় আপনারা খুব রাগ করছেন তারার লাগে দোয়া করার কারণে, অথচ এদের মেহনত এবং মুশক্কতের কারণে আমার এখনো স্মরণ হয় আমি মুখতসরের বৎসর পড়ালেখা বাদ দিয়েছিলাম। হযরত ইসলামপুরি হুজুর দামাত বারাকাতুহু হুজুর আমার বাড়ির গেছে, হাতে ধরে মাদ্রাসা টেনে তখনকার সময় ফার্স্টিকে একটা নোট আমার উপহার দিয়েছিলেন। এই সমস্ত মেহনত, এই সমস্ত মুশক্কতের কারণে আজকে আমাদের মাথায় টুপি উঠেছে। এজন্য তাদের জন্য যদি দোয়া করি, তারা যা দিছেন তা কম হবে। তাই অন্তরের অন্তঃস্থল থেকে একটু আওয়াজ দিয়া বলি আল্লাহ তাদের হায়াতে বরকত দিন। সকলে বলে আমিন। লক্ষ্য করে দেখুন, সময় কম, আমি আপনাদের সামনে সূরাতুল কুরাইশের শেষ 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন এই আয়াতগুলোকে সামনে রেখে কয়েকটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সহিত বলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এই দুনিয়াতে আল্লাহ যত জাতি পাঠাইছেন, যত মাখলুক দুনিয়াতে দিছেন, সকলের চাইতে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসাবে গণ্য করেছে। মানুষ হলো সৃষ্টির সেরা জাতি। আল্লাহ নিজে বলেন, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সম্মান আর ইজ্জত দিয়েই বানাইছি। মানুষ সৃষ্টিগতভাবেই দামি। আল্লাহ নিজে এক আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে আল্লাহ সম্মান আর ইজ্জত দিয়েই সৃষ্টি করেছে। মানুষ আল্লাহর যদি গোলামি করে, আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো যদি জীবন চালায়, মানুষের এত দাম, এত সম্মান। মাটির সৃষ্টি মানুষ, নাভাক বস্তুর সৃষ্টি মানুষ, এত দামি হয় আকাশের নূরের ফেরেশতার চাইতেও মানুষের দাম বেশি। আর যদি মানুষ আল্লাহর গোলামি না করে,
যেই কারণে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন এই কারণ যদি তার কাছে না হওয়া যায়, মানুষ এত নিকৃষ্ট হয়, এত নিচে যায়, চতুষ্পদ জানোয়ারের চাইতেও মানুষ আরো নিকৃষ্ট হয়ে যায়। মানুষ সম্মানী জাতি, সৃষ্টিগতভাবে আল্লাহ সম্মান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু সম্মান রাখা হলো আমাদের দায়িত্ব। যেই দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে দিছেন, যেই কাজ দিয়া দিছেন, এই কাজ কর্ম করে আমার সম্মান রক্ষা করার যদি যেতে পারি, তাহলে মানুষের এত সম্মান হয়, এত ইজ্জত হয়, নূরের ফেরেশতা হয়ে যায় তার গোলাম, মাটির ফেরেশতা হয়ে যায় তার মুনিব। আর যদি যেই কারণে আল্লাহ দুনিয়াতে দিলেন কারণগুলো যদি বাদ দেওয়া হয়, মনে যেমনে চায় এমনি চলে, মানুষ এত নিচে যায়, এত নিচে যায়, চতুষ্পদ জানোয়ার একটা কুকুরের চাইতেও মানুষ নিকৃষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েই দায়িত্ব দিয়েছিলেন, দুনিয়ার মানুষ এই কথা, হে মুহাম্মদ এই কথা বলো, মানুষের সামনে তুলে ধরো, এক আল্লাহর গোলামি করো। রসুল যে কালিমার দাওয়াত দিছেন, শুধু আমাদের নবী না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, আরেক ব্যাখ্যা মতো নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সকল নবীদের দায়িত্বই ছিল একটা, দুনিয়ার মানুষ এক আল্লাহর গোলামি করো। সকল নবীরা এসে এই দাওয়াতই দিছেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। সকল নবীরা এসে এই দাওয়াত দিছেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, আল্লাহকে রব মানো, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই এই কথা স্বীকার করো। এমনকি ঈসা আলাইহিস সালাম মার কুলে বসেও এই কালিমার দাওয়াত দিয়েছেন, দেন নাই? মার কুলে আল্লাহ মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে নিয়ে যখন বাড়িতে আসলেন, তখন বনি ইসরাইলরা গিয়ে জিজ্ঞাসা করে, ও মরিয়ম তোমার মা তো এত খারাপ আসিল না, এত বালর করে এত খারাপ মেয়ে কোথার থেকে আসলে, বিয়ে ছাড়া ছেলে ভাইলে কই? তারা কে প্রশ্ন করে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া। তারা প্রশ্ন করে, ও হারুনের বোন মরিয়ম, বিয়া ছাড়া ছেলে ভাইলে কই? তোমার মা তো এত খারাপ ছিল না, উম্মুকে বাগিয়া। বাগিয়ুনের যত ব্যাখ্যা করছেন মুফাসসিরিনে কেরাম, এর মধ্যে একটা ব্যাখ্যা হইল বাবা ছাড়া সন্তান জন্ম দেওয়া। তোমার মা তো এত খারাপ আসিল না, এত বালর করে এত খারাপ মেয়ে কোথার থেকে আসলে, বিয়ে ছাড়া ছেলে ভাইলে কই? মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ আগেই জানাইছেন বনি ইসরাইল যে উল্টা পাল্টা করবে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের সাথে কথা বলবো না, আমি আল্লাহর নামে রোজা রাখছি। সুবহানাল্লাহ কইতে না নি আপনারা? আল্লাহর নামে রোজা রাখছি, কথা বলবো না। ইন্নী লাযারতু লিররহমানি সাওমা আয়সুকুতান তাম্মা। তাফসীর জালালাইনের হাসিয়ায় আনছেন, পরিপূর্ণ রোজা রাখছি, কথা বলতাম না। তারা কয় সুরের মাথায় সাউদের নিশান, বিয়া ছাড়া ছেলে, আর এখন বলে কথা কইতো না, তাহলে করবে কি? করবে কি করে যখন দমক দিছে, মরিয়ম আলাইহিস সালাম কুলের বাচ্চাকে দেখাইয়া কয়, যা বলার বাচ্চাকে বলো, এই বাচ্চাই তোমাদের প্রশ্নের জবাব প্রদান করবে।
আল্লাহ চাইলে বাচ্চা দিয়ে কথা বলাবার ক্ষমতা আসেনি না নাই? তার মরিয়ম আলাইহিস সালাম দেখাইয়া কয় فأشارت إليه এই বাচ্চাটা দেখাও। তারা তখন মাথা হাত দেওয়া কয় কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মরিয়ম, কেমনে কথা বলবো এই বাচ্চার সাথে? কথোপকথন কেমনে করবো? ফিল মাহদি সাবিয়া, দুলনার বাচ্চা। আল্লাহ চাইলে দুলনার বাচ্চা দিয়েও কথা বলাবার ক্ষমতা, আরো দূরে বলুন না, কথা বলার ক্ষমতা। এজন্য কবি বলেন বেপিদার ফরজন্দে পয়দা উকুনাদ, বেপিদার ফরজন্দে পয়দা উকুনাদ, তিফলেরা দল মাহদে গোয়া উকুনাদ। হামদে বেহদ মল খুদায়ে পাকরা, হামদে বেহদ মল খুদায়ে পাকরা, আকে ইমাদাদ মুস্তে খাকরা, আকে দর আদম দমিদু রুহরা, দাদা আস্তুফা নাজাতু নুহরা, দাদা আস্তুফা নাজাতু নুহরা। তারা কয় কেমনে কথা কইমু? মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তখন মার বুকের দুধ খাওয়াচ্ছিলেন। বুকের দুধ ছেড়ে দিয়া মার বুকের সাথে হেলান দিয়া মার কুলে বসে তখন হাত ঘুরানো শুরু করছে। বোঝা যায় প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিব। আল্লাহ, কেউ বলেন 3 দিনের বাচ্চা, কেউ বলেন 9 দিনের, কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন সকালে জন্ম নিয়েছেন, বিকালে লয়ে বাড়ি নিয়েছেন। এক কথায় দুলনার বাচ্চা। কথা বলানেওয়ালা আওয়াজ দিয়ে বলুন কে? আর একটু জোরে বলুন না কে? তারা কয় কাইফা নুকাল্লিমু, কেমনে কথোপকথন করব? ঈসা আলাইহিস সালাম কুলের বাচ্চা, দুলনার বাচ্চা, হয় আমি এখন কথা কইয়া দেখাইব। একটা দুইটা না, 8 বিষয়ে তখন ভাষণ দিচ্ছেন। কয়টা বিষয়? 8টা বিষয়। সর্বপ্রথম নিজের পরিচয় দেন। ইন্নী আবদুল্লাহ, আমি বললাম আল্লাহর গোলাম। কার গোলাম? আরো জোরে বলুন না, কার গোলাম? রে আমার কওমের লোকেরা, আমাকে অনর্থক প্রশ্ন করো না, বেখামা প্রশ্ন করে আমার মায়ের সময় নষ্ট করো না। দুনিয়ার কেউ আমাকে কষ্ট দেয় নাই, আমার মা আমাকে অবৈধভাবে জন্ম দেয় নাই, কারণ কোনো অবৈধ কেউকে আল্লাহ কখনো নবী বানায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুদরতিভাবে দুনিয়াতে দিয়েছেন। ও আমার গোষ্ঠীর লোকেরা শুনে রাখো, আমি আল্লাহর গোলাম। আল্লাহ হলেন আমার খালিক, আমি হলাম তার মাখলুক। আল্লাহ হলেন আমার রব, আমি হলাম তার বান্দা। আল্লাহ হলেন আমার স্রষ্টা, আমি হলাম আমার আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর গোলাম। শুধু আমি গোলাম বলে এতটুকু শেষ না। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিবেন এবং নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। ও দুনিয়ার মানুষ, এত অনর্থক আমার মাকে প্রশ্ন করো না। তোমরা কাজ হলো তোমাদেরকে দিয়ে আল্লাহ বানিয়েছেন। আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সে আল্লাহ বানিয়েছেন। ইল্লাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। যে আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয় আল্লাহ হলেন আমার রব এবং তোমাদের রব। ফা'বুদুহু, তার গোলামি করো, তার হুকুম মতো জীবন চালাও। যদি চালাইতে পারো, দুনিয়ার জিন্দেগি শান্তির জিন্দেগি হবে, পরকালেও আমার তৈরি, আমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। যদি গোলামি করো,
এজন্য মানুষের দাম, মানুষের ইজ্জত, মানুষের সম্মান আল্লাহর গোলামির কারণে। মানুষ যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম মতো জীবন চালায়, নবীর তরিকা মাফিক যদি জীবন পরিচালনা করে, মানুষের বড় দাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যদি আমার গোলামি করস, আমার হুকুম মতো জীবন চালাস, আমি আল্লাহর আদেশগুলো যদি পালন করো, নিষেধগুলো যদি ছেড়ে দিতে পারো, আদেশ গ্রহণ করো, নিষেধ ছেড়ে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম, দুনিয়ার জিন্দগিতে আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। এক নম্বর হলো তোর 4 আঙ্গুল পেটের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। ও আল্লাহ, তুই আমার গোলামির কারণে, আমার হুকুম মতো জীবন চালানোর কারণে তোর পেটের চিন্তা করার দরকার নাই, খাবারের প্রয়োজনের চিন্তার দরকার নাই, কারণ আমি আমার গোলাম হওয়ার কারণে, গোলামের লিস্টে নাম তোলার কারণে আমি আল্লাহ তোর 24 ঘন্টা রিজেকের জিম্মাদার। তুই যদি আমার গোলামি করো, আমার হুকুম মতো জীবন চালাও, আমার নবীর তরিকা মাফিক তোমার ঘর থেকে নিয়ে সর্বহালতে পরিচালনা হয়, গায়েব থেকে কোথার থেকে আমি রিজেক দিব তোর খবরই থাকবে না। রিজেক দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন কে? আমরা মনে করি মেহনত করলে রিজেক হয়। আল্লাহ, মেহনত করলেই রিজেক হয় না, কষ্ট করলেই ধনী হওয়া যায় না। সম্পদ আল্লাহ যে যারে দেয় সেই ধনী হয়। আর না হয় রিক্সার ড্রাইভার কত মেহনত করে, সারাদিন মেহনতের উপরে কেটে যায়, মেহনতের উপরে কেটে যায়, বিকালে গেলে 400 টাকা ছাড়া আর হয় না। কেন? মালিকে দেয় নাই। মজুরে বলুন ঠিক না? মালিকে যদি যাকে দেয় সেই ধনী হয়। রিজেক মালিকে দেয়। আল্লামা জুন্নুনে মিশরি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহু আকবার, আল্লাহ যদি না চায় রিজেক মুখে দেওয়ার পরেও নিচে দেওয়ার ক্ষমতা নাই, উপরে তুলে দিবেন। আল্লাহ না চাইলে মুখে দিলেও ফেটে নেওয়ার ক্ষমতা, আরো জোরে বলুন না, ফেটে নেওয়ার ক্ষমতা আল্লাহ যদি না চায়। জুন্নুনে মিশরি রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ মানুষ, উনার অভ্যাস ছিল রিজেক দেখলে বুঝতেন এটা কার রিজেক। তো একদিন ক্যালকাটা এয়ারপোর্ট এসে নামছেন ইন্ডিয়ায়, উনি মিশর বাড়ি আইসে যখন নামছেন তো এয়ারপোর্টে একটা বাঘ জমিনে ফালানো। তো এক বাটফার, কারণ আমাদের সমাজেও আছে, তখনও ছিল, এটা থাকবেই। কিছু কিছু মানুষ আছে হুজুর দেখলে একটু অ্যালার্জি হয় না, আর নাই এরকম মানুষ যারা ইমামতি করে হেরা বুঝে, একটু স্পিরিটে আটলে কইব হুজুর আজকে দাওয়াত কয়টা, আস্তে আস্তে গেলে কইব হুজুর ইয়াদার দাওয়াত মনে হয় শেষ। আমার জিজ্ঞাসা করে হুজুর প্রোগ্রামও নাই, মাহফিলও গেলে আবার নামাজ সালাম ফিরে হয়, হুজুর তো খালি মাহফিলই যায়, নামাজও হয় না, দুনো সাইটে মাতে। এরকম কিছু অ্যালার্জিযুক্ত মানুষ আসেনি না নাই? আরো ধরে বলুন, সকল সমাজে থাকবেই। তখনও জুন্নুনে মিশরি রহমতুল্লাহ আলাইহি যখন ইন্ডিয়া এসে নামলেন, ক্যালকাটা এয়ারপোর্টে এসে নামছেন, তখন এক লোক ঠাউট মুখাহের, মাদ্রাসা দেখলে তার অ্যালার্জি জ্বলে, হুজুর দেখলে জ্বলে, তকিওয়ালা দেখলে, পাঞ্জাবিওয়ালা দেখলে তার অ্যালার্জি হয়। হে তখন একটা বাত লই আইসা, হুজুর এই রিজেকটা খান, আপনি জানেননি? উনি দেখিয়া কইলেন, ভাই এটা তো হইল মিশরের এয়ারপোর্ট একটা মুরগি থাকে, ওই মুরগির রিজেক। এখন আপনি ইন্ডিয়ায়, আমিও ইন্ডিয়ার, মুরগি বুঝি মিশর, বা যেটা মিশর গিয়া খাই মুরগি খাইব, আমিও খাইলে ওই মুখের মধ্যে দিয়ে যাতা দিছে নিচে দেওয়ার লাগে, নিচে হে নিব না নেওয়ার ক্ষমতা আছে না খেনে? আরো জোরে বলুন না। মুখে হে যাতা দিছে, কিন্তু আল্লাহর হুকুম না হইলে নেওয়ার ক্ষমতা আল্লাহ 40 মোড় জারি করে লিখছে, ভিতরে না উপরে যাও কি। এখন ভিতরে যাতা দিছে, ভিতরে গেছে না, নাকে দিয়ে উঠে গেছে, এখন আর খালি খেস খেসি ডাকে, নিচে যায় না, কারণ আল্লাহ এখন তো আর নামে না। হুজুর তো চলে গেছেন, অনেক ডাক্তারি উক্তারি করাইয়া আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আনছেন। এখন যখন ঘুরাই উড়াইয়া আর হয় না, তখন শেষ পর্যন্ত মানুষের পরামর্শ দিল, ভাই কি অবস্থা? কয় আমার তো বাদিটা নামে না, নাক দেখিয়া, বলে এটা অপারেশন করা লাগবে। অপারেশন কোন জায়গায় করবো? বলে মিশর না গেলে এটার অপারেশন হইত না।
কয় আচ্ছা ঠিক আছে এখন মিশরে যাই। যখন মিশর এয়ারপোর্ট গিয়া নামছে এমনি একটা হেসি আইছে, হাঁস নাক থেকে বাদ পড়ছে, ফাঁসে মুরগি আছিল খাই লিছে। তখন হয় হায় হায় দুষ্টামি করার কারণে খান্দ করি বই আইনে খাওয়াইলাম। খাওয়ানেওয়ালা কে? আরো জোরে বলো কে? আল্লাহ। তুই আমার হয়ে যা, তোর রিজেকের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কাবা ঘরের রবের ইবাদত করো, আল্লাহর গোলামের লিস্টে নাম তুলে নাও, আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যদি হয়ে যেতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম তোমার রিজেকের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। তুমি আমার কাছে চাওয়া লাগতো না, তুমি আমার গোলাম হওয়ার কারণে তোমার যা কিছুর দরকার সব দেওয়া, এটা তোমার পাওনা আমি আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম গিয়া প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর কোন পাওনা আমাদের উপর আছেনি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আল্লাহর কিছু পাওনা তোমাদের উপর আছে, তোমাদেরও কিছু পাওনা আল্লাহর উপর আছে। ওগো আল্লাহর নবী, আল্লাহর পাওনা কি? বলে আল্লাহর পাওনা হলো সর্ব অবস্থা আল্লাহর গোলামি করা। আমার ঘর চলবে আল্লাহর হুকুম মতো, আমার স্ত্রী চলবে আল্লাহর হুকুম মতো, আমার সন্তান পরিচালনা হবে আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো, আল্লাহর হুকুম মতো যখন আমি পরিপূর্ণভাবে চলাফেরা করব, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা, তুই আমার পাওনাগুলো দেওয়ার কারণে আমি আল্লাহ তোর সকল পাওনা দান করব। এজন্য আল্লাহ তোর যা আছে দরকার সব আমি দিছি। কে দিছেন? আরো দূরে বলুন, কে দিছেন? আল্লাহ জিজ্ঞাসা করে, টুট আমি দিছি। টুট কে দিছেন? একটু আওয়াজ দিয়ে বলুন না, আমাদের টুট কে দিছে? আল্লাহ ভাই আমি দিছি, নাক আমি দিছি, জিহ্বা আমি দিছি। আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইছি, ফেরেশতার চাইতেও তুই দামি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ দুইটা ঠোঁট আমি দেই নাই? তোর ঠোঁটের দরকার, আমি কি তোরে দুইটা ঠোঁট দেই নাই? তোর জিহ্বার দরকার, আমি কি তোকে জিহ্বা দেই নাই? আল্লাহ রসুল যখন এই আয়াতগুলো কাফিরদের সামনে তিলাওয়াত করতেন, তখন বেঈমান কাফির যারা শিক্ষিত, একটু বুঝদার, চিন্তাশীল, এরা তখন কালিমা হড়ে হড়ে মুসলমান হয়ে যেত। এমন একজন সাহাবী যার নাম হলো আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন ওনার নাম হলো তুফাইল ইবনে আমর। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে আনছেন ওনার নাম হলো আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন গোষ্ঠীর সর্দার, নেতা ছিলেন, উনি ছিলেন সম্মানী একজন মানুষ, কবি ছিলেন, যার কবিতা কাবা ঘরের দেয়ালে লটকে রাখা হতো এক হজ থেকে আরেক হজ পর্যন্ত। তার কবিতার সাহিত্যিকের জবাব দেওয়ার কোনো কবি দাঁড়াইতে পারত না। এমন একজন কবি, গোষ্ঠীর সর্দার, নেতা মানুষ। ওনার কাছে ওনার গোষ্ঠীর লোকেরা গিয়া বলে, আমর মুহাম্মদের কাছে যেও না। মুহাম্মদ কেন যাব না? আমাদের দেশে একজন মানুষ আগমন করেছেন, ইনার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার দ্বারা প্রান্তে যাবে না। কেন যাব না?
কারণ হলো মুহাম্মদ হলো একজন পাগল, একজন জাদুঘর। এত মুহাম্মদের দ্বারা প্রান্তে যেও না। আমর ইবনে তুফাইল আল্লাহু আকবার, ওনার মনের ভিতরে ভয় ঢুকে গেল। আমার গোষ্ঠীর লোকেরা আমাকে সাবধান করেছে, বলেছে মুহাম্মদ হলেন পাগল। আল্লাহ নবী খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মাঝে মাঝে কান্না করলো, এমন জাতির কাছে পাঠিয়েছ যেই জাতি আমাকে পাগল বলে সাব্যস্ত করে, আমাকে জাদুকর বলে। ওগো প্রভু, আমার মা নাই, বাবাও নাই, ভাই নাই, বোন নাই, আপন বলতে কেউ নাই, হাত ধরার মতো কেউ নাই, কিন্তু আমাকে বলে পাগল, আমি নাকি জাদুকর। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার চিন্তার কোনো কারণ নাই গো নবীজি। চোখের পানি মুছে ফেলুন, অচিরেই প্রমাণ হয়ে যাবে কে আসলে পাগল আর কে পাগল নয়, কে জাদুকর আর কে জাদুকর নয়, অচিরেই প্রমাণ হবে। ওগো নবীজি চিন্তার কারণ নাই, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আপনাকে খুলুকে আজিমের অধিকারী করে বানিয়েছি। তারা বলে পাগল, চিন্তার দরকার নাই, কে আসলে পাগল আর কে পাগল নয়, অচিরেই প্রমাণ হবে। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। কে আসলে পাগল আর কেউ পাগল নয়। এই মাহফিলে যদি সব উলঙ্গ থাকে আর একজন যদি লঙ্গিহীন থাকে, তো সব লেমটাই কইব এইটা পাগল বেটা নেই, পাগল নেই, হে দিকে লঙ্গি ভিনছে। আসলে যে লঙ্গি ভিনছে হে পাগল না যারা উলঙ্গ হেরা পাগল? মাতই না পাগল। অফিসের সব যদি ঘুষখোর হয়, সব যদি স্টাফের ঘুষখোর হয়, একজন ঘুষখোর না বালা, আর সবটা হইল ঘুষখোর, সব ঘুষখোরে মিলিয়া হয় এটা পাগল বলে কেমনে? বলে হে ঘুষ খায় না। আসলে যে ঘুষ খায় না হে পাগল না যারা খায় হেরা পাগল? আরো জোরে বলুন না। ঠিক তেমনি ভাবে রসুলকে বলে পাগল। পাগল সমাজ ঘোষিত পাগল সমাজে রসুলকে বলে পাগল। আসলে রসুল পাগল ছিলেন না, তারাই ছিল পাগল। বুঝলে বলেন ঠিক না? আল্লাহ প্রমাণ হবে, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আপনিও দেখবেন, তারাও দেখব, আপনিও জানবেন, তারাও জানবো আসলে কে পাগল আর কে পাগল নয়। আমি খুলুকে আজিম আপনারা দিছি, খুলুকে আজিমের ব্যাখ্যা করার সময় নাই। এক কথায় আমি আল্লাহ মহান চরিত্র দিয়ে আপনাকে বানাইছি। এত পূর্ণমান চরিত্রের মানুষ কখনো পাগল হইতে পারে? আর বলুন না। আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গোষ্ঠীর লোকেরা বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ বলেন জাদুকর, এতবা মুহাম্মদের কাছে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ নবী যদি উত্তর দিকে যায়, আমর ইবনে তুফাইল দক্ষিণ দিকে চলে যান, আবার দক্ষিণ দিকে চলে যান। রসুল দক্ষিণ দিকে গেলে আমর ইবনে তুফাইল উত্তর দিকে চলে যায়। রসুলের দ্বার প্রান্তে আসে না। একদিন কাবা ঘরের পাশে আল্লাহ নবী কোরআন তিলাওয়াত করেন, বসে বসে কোরআন পড়তেছেন। আমর ইবনে তুফাইল দূর থেকে তাকায় কয়, এত সুন্দর চেহারা আমার জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারার মানুষ আমার জিন্দগি দেখি নাই। আমার জিন্দগিতে কত চেহারা দেখলাম, কত এলাকা সফর করলাম, দেশ থেকে দেশান্তর সফর করলাম, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার মানুষ দেখি নাই। চেহারা প্রমাণ করে ওই লোকটা কখনো পাগল হতে পারে না। আল্লাহু আকবার। 2 নম্বর হলো মুহাম্মদ আমার জানা মতো কোনোদিন কারো কাছে লেখাপড়া করে নাই, কারো কাছে শিক্ষা গ্রহণ করে নাই। তাহলে এত সুন্দর ভাষা কোথার থেকে ভালো? আল্লাহু আকবার। তাহলে উনি কে উনি মনে মনে ভাবে দূর থেকে। এমনি রসুল তিলাওয়াত শুরু করলেন, ইয়াসিনের কয়েক মানা হলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমর ইবনে তুফাইল মনে মনে কয় উনি কে? এত সুন্দর ভাষা, কে উনি? রসুল কয় ইয়াসিন। তার মনের প্রশ্নের জবাব হয়েছে না? আমর ইবনে তুফাইল বলে তাহলে কি পড়লো? ইয়াসিন বলার সাথে সাথে কলিজা আঘাত করে
কারণ কোরআনের নিয়মই হইল, কোরআনের অভ্যাসই হইল, আখাজই হইল, কাউরে যদি ধরে কোরআন শরীফ তাহলে জান্নাত পর্যন্ত পৌঁছায়, আর কাউরে যদি উষ্টা মারে তাহলে দুনিয়াতেও লাঞ্ছিত করে জাহান্নামের ঘাটি পর্যন্ত পৌঁছায়। মাজুরে বলুন ঠিক না? যেমন কিছুদিন আগে আমাদের দেশে এক বাটফার, হিন্দু বাটফার কোরআনকে অবমাননা করেছে, জাতি দেখাইয়া দিছে কোরআনের অবমাননা করলে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। মাজুরে বলুন ঠিক না? আজ অতীতে যারা করেছে, আবু জেহেল, উকবা, সাহবা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, কোরআন এদেরকে উস্কা দিছে, দুনিয়ার মানুষটাকে তাদেরকে ঘৃণ্য বানাইয়া দিছে। এমনকি আবু জেহেলকে এত ঘৃণ্য বানাইছে, কুত্তার নামও মানুষ আবু জেহেল রাখে না। মা রাখে? কথা কই না, রাখে। আর বেলাল গুলাম কোরআন গ্রহণ করার কারণে এত সম্মানের উঁচু স্থানে পৌঁছাইয়া দিছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলাম থেকে সর্দার বানাইয়া দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে বসা, এমত অবস্থায় বেলাল ঢুকতেছেন, উমর বলেন সাইয়্যিদুনা বিলালুন, আমাদের সর্দার আমাদের বেলাল আগমন করেছে। এত সম্মান বেলালের হইল কেন? কোরআন গ্রহণ করার কারণে। রাসূলও কোরআন তিলাওয়াত করেন। আমর ইবনে তুফাইল দূর থেকে তাকায়া হয়, কি পড়লো, কি পড়লো, এমন কোন ভাষা জীবনে শুনি নাই, কলজার ধরে। এমনি কোন ভাষা যখন মনে মনে হয়, এমনি রাসূল তখন দ্বিতীয় আয়াত হয়, ওয়াল কুরআনিল হাকীম। এটা হলো কুরআনুল হাকীম, বিজ্ঞানময় কোরআন। হে আমর, তুমি মনে মনে বলো মুহাম্মদ আমি কি পড়লাম, আমি কুরআনুল হাকীম, বিজ্ঞানময় কোরআন তিলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। তখন আমর ইবনে তুফাইল কয়, মক্কাতে যখন নবী হওয়ার কথা আমি জানি, উনি কি সেই নবী নাকি? মনে মনে, এটা মনে মনে বলে। রাসূল তখন 3 নম্বর আয়াত কয়, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমর ইবনে তুফাইল যখন শুনছে এই আয়াতগুলা, তখন উনি যে আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ? আরো ধরে বলুন। এমনি রাসূল তো হয়, আমর এত বাবা বাবির কি আছে, আল্লাহ তোমাকে একটা প্রশ্ন করে। কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো, আল্লাহ জিজ্ঞাসা করতেছে, আলাম নাজআল লাহু আইনাইন, ও আমর এখনো কি ওই চক্ষু কি আল্লাহ দেয় নাই? বলে হ্যাঁ আল্লাহ দিছে। তাহলে এই চক্ষু দিয়ে কি ভালো মন্দ দেখার সময় হয় নাই? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। হে আমর, এখনো আল্লাহ কি তোমাকে চুর জিহ্বা দেয় নাই? হ্যাঁ আল্লাহ দান করেছেন। তাহলে ওই টুর দিয়া কি এখনো কালিমা পড়ার সময় হয় নাই? এখনো হক কথা বলার সময় হয় নাই? আমার তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার গোষ্ঠীর লোকেরা গাদ্দারি করেছে, আমার সাথে মিথ্যা কথা বলেছে। ওগো নবীজি, আপনাকে চিনতে আমার দেরি হয়েছে। ওগো নবীজি, এখন যখন চিনে ফেলেছি আর দেরি না, আপনি হাত বাড়ান গো, আপনার হাত ধরে পড়ে নিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তো কোরআন এমন একটা কিতাব, আল্লাহ যাকে ধরে জান্নাতে পর্যন্ত পৌঁছায়, দুনিয়াতেও সবচেয়ে উঁচা দামি সম্মানের স্থানে পর্যন্ত পৌঁছায়। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমার গোলামি করো, এটা হলো তোমার আমার পাওনা তোমার উপর, আমার কাছে চাওয়া এটা তোমার আমার পাওনা, আমার কুদরতে পায়ে সিজদা দেওয়া এটা আমার পাওনা। ওরে বান্দা, যদি আমার গোলামি করো, আমার হুকুম মতো যদি জীবন চালাও, তাহলে তোমার পাওনাগুলো আমি আল্লাহ দান করব, তোমার যা দরকার সব দিব এবং দিয়েছি। কে দিছেন? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোর হাত আমি আল্লাহ দিয়েছি, ধরার ক্ষমতাও দিছি, দেন নাই?
পা দিয়েছি, হাঁটার ক্ষমতা দিয়েছি, চোখ দিয়েছি, দেখার ক্ষমতা দিয়েছি। এক কথায় তোমার যা দরকার সব আমি আল্লাহ দিছি। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওরে বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে তুমি শুধু চললে হবে না, টাকার দরকার। আমি জমিনকে বসবাস উপযোগী করে বানাইয়া দিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আযওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি জমিন বসবাস উপযোগী বানাই নাই? আমি কি পাহাড়কে ফেরেক স্বরূপ বানাই নাই? আমি কি তোদের স্ত্রী বানাইয়া দেই নাই, বউ বানাইয়া দেই নাই? আমি কি রাতকে ঘুমানোর জন্য, আরামের জন্য বানাইয়া দেই নাই? আমি কি দিনকে তোদের জন্য, আল্লাহু আকবার, তোদের জন্য আমি দিনকে কি খেত খামারের জন্য, রুজি রোজগারের জন্য বানাইয়া দেই নাই? এগুলা দিয়েছেন কে? আর বলুন কে? আল্লাহ সব আমি দিছি। এত যদি তুই আমার গোলামি করো, দুই পুরস্কার। এক নম্বর, আমার তিলাওয়াতকৃত আয়াতের পুরস্কার হইল তোর 4 আঙ্গুল ভেটের জিম্মাদার হইলাম আমি আল্লাহ। আল্লাহ আমরা চিন্তা করি কেমনে খাইমু, কেমনে চলবো, কেমনে পড়বো। আল্লাহ তুই আমার হয়ে যা, তোর আগের ফিসের সকলের দায়িত্ব আমার। কার? আর বলুন কার? আল্লাহ তুই আমার হ। হায় হায়, ফুজাইল ইবনে আয়াজ এর ডাকাইত আছিল। ফুজাইল ইবনে আয়াজ ডাকাইত মানুষ, কিন্তু উনি শেষ পর্যন্ত, লম্বা ঘটনা, সব ছেড়ে দিলেন। শেষ পর্যন্ত মরণের সময় সব যখন ছেড়ে দিছে, মরণ সময় ওনার স্ত্রী ডাক দিয়ে কয়, ও হুজাইল, দুনিয়া থেকে যে বিদায় নিয়ে যাবে, দুনিয়া থেকে যে বিদায় নিয়ে যাবে, ও হুজাইল, তাহলে তোমার মেয়ের বিবাহর কাজ কেমনে সম্পাদন হবে? উনি বলেন, চিন্তার দরকার নাই, আল্লাহ জানাইয়া দিছেন আমি আল্লাহর হয়ে যাব, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা আল্লাহই করে দিবেন। কেমনে করবা? বলে করার সিস্টেম হইল, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে, কারণ আল্লাহ জানাইয়া দিছেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ জানাইয়া দিয়েছেন, যারা আমাদের রব মানল আর আমারে খুদা মানিয়া, রব মানিয়া এটার উপর অটল থাকে, সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকে, অনড় থাকে, অবিচল থাকে, আমি আল্লাহ তার আগের হিসের কোনো ভয় নাই, সকল কিছুর জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। ফুজাইল ইবনে আয়াজ বলেন, স্ত্রী, হ্যাঁ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, বিদায় নিয়ে যখন চলে যাব, আমার মেয়ের বিয়ের নিয়ে চিন্তা করার দরকার নাই। আমার মেয়েকে নিয়ে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইবা আর আওয়াজ দিবা, হে ফুজাইলের খুদা, আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দাও, উপযুক্ত পাত্রীর ব্যবস্থা করে দাও। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিব্বে নববীর মধ্যে আনছেন, ফুজাইল ইবনে আয়াজের স্ত্রী যখন আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইয়া ঘোষণা দিয়েছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়েছিলেন, স্বপ্নে দেখে কে যেন ডেকে ডেকে বলে, ওমর রে, ঘুমায়ো না, আল্লাহর এক মায়ার বান্দি তার মেয়ে নিয়ে আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে আছে, তার সকল কাজের ব্যবস্থাপনা আল্লাহ তোমার উপর ছেড়ে দিয়েছে। এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহু আকবার, তুমি আমার গোলামি করো, আমার হুকুম মতো জীবন চালাও, আমার নবীর তরিকা মুআফিক জীবন পরিচালনা করো। যদি করো রে, 2টা পুরস্কার আমি আল্লাহ দান করব। 1 নম্বর হলো, আমি আল্লাহ, তুই যদি আমার গোলামি করো, আমি আল্লাহ 1 নম্বর
পুরস্কার দুনিয়ার জিন্দেগিতে দান করব। একটা হলো আল্লাযী আত'আমাহুম মিন জু', তুমি যখন ভুকা হবে, আহারের দরকার হবে, আমি আল্লাহ রিজিক দিব। 2 নম্বর হলো সর্ব অবস্থায় আমি আল্লাহ তোকে আমার পাহারাদারির জিম্মাদায় রাখবো। তোমার কোনো ডর নাই, তোমার কোনো চিন্তা নাই। দুনিয়ার সকলে যদি তোমার বিরুদ্ধাচরণ করে, আমি আল্লাহ যদি তোমার হয়ে যাই, আমি আল্লাহ যদি তোমার হাত ধরে ফেলে, দুনিয়ার কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি দুনিয়ার সকল তোমাকে ধ্বংস করার নয়, ভালো করার জন্য যদি লেগে যায়, আমি আল্লাহ যদি ধাক্কা মারি ধ্বংস করতে চাই, দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না। বলুন ঠিক না? ভাইরা আমার, জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কোনো ডর নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম তোমার 24 ঘন্টার পাহারাদার। ওয়া আমালাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ 24 ঘন্টা তোমার কোনো ডর ভয় নাই, চিন্তা নাই, কারণ তুমি আমার গোলাম। আমার গোলাম যদি হয়ে যাও, আমার গোলামি যদি করো আল্লাহ, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তো নিয়ামতগুলো দান করব। আল্লাহু আকবার। মরণের সময়ও তোমার কোনো ডর নাই, মরণের সময় চিন্তা নাই, কারণ ফেরেশতারা এসে কানে কানে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ডর নাই, চিন্তা নাই, তুমি আল্লাহকে রব বানিয়ে গেছো। দুনিয়া থেকে যেতে দেরি হবে, আল্লাহর রহমতের কুলে উঠতে একটা মিনিট দেরি হবে না। এজন্য রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও দুনিয়ার মানুষেরা, তোমার ঈমানকে খাঁটি বানাও, আমলকে সহি বানাও। আর তুলা আমলও যদি তুমি করো সহি শুদ্ধভাবে, এই তুলা আমলগুলা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা সিজদা সারা জীবন নামাজ ধরে লাভ হইতো না। সহি শুদ্ধভাবে যদি একটা সিজদা বান্দা দেয়, এই সিজদাটা আসমান এবং জমিন তার ভিতরে যা আছে সকলের চাইতেই দামি। একটাই সিজদা তার পরকালে নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ এই কারণে তো বেটা 500 বছর ইবাদত করছে বনি ইসরাইলের। 500 বছর ইবাদত করিয়া হাসরের ময়দানে যখন আল্লাহ তুলবেন, জিজ্ঞাসা করা হয়, যাও আমার রহমতে, আমার দয়ায় তোমাকে মাফ দিলাম। তখন তোমার দয়া দিতে মানে ইবাদত কিতা বেকার করছিনি, সিজদাতে বেকার দিলাম। আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলেন, নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, ইবাদত বন্দেগী করিয়া ফখর করার সুযোগ নাই, কারণ ইবাদত বন্দেগী করার ক্ষমতাই তোমার নাই। আল্লাহ তৌফিক দিছে বিদায় করেছ। হুজুরে বলুন ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার চক্রান্ত থেকে বাঁচছেন না আল্লাহ বাঁচাইছেন? নিজে বাঁচছেন না আল্লাহ বাঁচাইছেন? আল্লাহ কয়, তুমি বাঁচছো না, আমি বাঁচাইছি। ইদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, ফেস কিন্তু লাগছিল। আল্লাহ কয়, তোমারে আমি বাঁচাইছি। লাউলা আর রাআ বুরহান রাব্বি, আমি আল্লাহ আমার বুরহান দিয়া, আমার দলিল দিয়া, আমি আল্লাহ আমার কুদরত দিয়া তোমাকে সাহায্য করছি, বাঁচাইছি। এটা হওয়ার ক্ষমতা নাই, আমি কাম গুনাহ করি নাই, এটা বলার সুযোগ নাই। গুনাহ থেকে বাঁচাও আল্লাহর একটা দয়া। মজুরে বলুন ঠিক না? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহু আকবার। এজন্য গুনাহগারকে হিংসা করা যায় না। নামাজ সে পড়ে না, তারে আপনি এটা বলতে, হ্যাঁ বেটা নামাজ পড়ছ না, তুই আমার কাছে আসিস না, এটা বলা যাবে না। কেন? বলে তুমি যা নামাজ পড়ছ, হে নামাজ পড়ে নাই, হে তৌফিক হয়েছে না, এই কারণে পড়ে নাই। তাকে বুঝাইতে পারো, ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো। আর তুমি যে পড়ছো, অহংকার করার সুযোগ নাই। নামাজ পড়েছ, এটা তোমার বাহাদুরি না, আল্লাহর তৌফিক দিছেন। এজন্য আল্লাহর গোলামি যদি করো, দুনিয়ার জিন্দেগি, আমরা তো যে 2 কারণে ভাগল, একটা হইল কেমনে খাইবো, কেমনে থাকবো। 2 প্রশ্নই আমাদের সব সময় মাথায় থাকে। একটা হইল, হুজুর দোয়া কইলেন, বলে কি? বলে কেমনে খাইমু, কেমনে খাইমু, এটা হইলো একটা। আরেকটা হইল কেমনে চলবো, আরেকটা। 2 কথার ব্যাখ্যা অনেক। একটা ব্যাখ্যা হইল, হুজুর রুজি রোজগার নাই, কেমনে খাইবো, ছেলেও টাকা পয়সা দেয় না, কেমনে খাইবো, ধান চাউলের দাম বাড়ছে, কেমনে খাইবো। আল্লাহ চিন্তা করিস না, তোর রিজিকের জিম্মাদার আমি। হুজুরে বলুন ঠিক না?
পৃথিবীতে যত মাখলুক আছে তিন ভাগে বিভক্ত। একটা হইলো লড়াচড়া করতে পারে, আরেকটা হইলো লড়াচড়া করতে পারে না জাগাত থাকে, আরেকটা হলো কর্ম করতে পারে। লড়াচড়া করতে পারে কিন্তু রুজি রোজগার করার ক্ষমতা নাই, যেমন হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, পাখিকুল, এগুলো রুজি করতে পারে না, ব্যাংক ব্যালেন্স করতে পারে না। আল্লাহু আকবার। কিন্তু পাখিগুলো বাজার থেকে ডানা মেলিয়ে যখন আকাশে উড়ে আসে আল্লাহ, নিচে গেলে জাল, উপরে শিকারী বন্দুক নিয়ে বসে আছে। আল্লাহ পেটের কিন্তু খিদা, আমি উড়া দিলাম, আমার কাজ হলো উড়া দেওয়া, রিজেক তোমার কাজ দেওয়া। আল্লাহ উড়া দিলাম। আল্লাহ তুই আমার উপরে যখন ছাড়ছ চিন্তা করিস না, ফিরে আসার আগে আগে তোর টোনাটা আমি রিজেক দিয়া ভরপুর করে দিব। আরেকদল হইলো লড়তে পারে না, লড়াচড়া করতে পারে না, জায়গাতে খাড়া থাকে, এটা হলো গাছ, তরুলতা, এগুলা লড়াচড়া করতে পারে না। আল্লাহ চিন্তার দরকার নাই, জাগাত থাকো, জাগাতেই আমি আল্লাহ তোকে রিজেক দেব। গাছ কিন্তু গাছ গাছালি রিজেক নাই, আল্লাহ রিজেক দেয়। আরেক দল হইল লড়াচড়া করতে পারে, রুজি রোজগারও করতে পারে। আল্লাহ বসাইয়া দিতাম না, রুজি রোজগার করো, রুজি রোজগারের মাধ্যমে আমি আল্লাহ রিজেক দিব। যেমন মানুষ, তোমার কাম হইল কাজ করা, কাজের মাধ্যমে রিজেক দেওয়া হইল আমি আল্লাহ। তোমার কাজ হলো জাল ফেলে দেওয়া, জালের ভিতরে মাছ ফালার কারণে ঢুকবে না, মাছ ঢুকাইয়া দেওয়ার কাজ হইল আমি আল্লাহ। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো বিশ্বাস। ওষুধ খাওয়া হলো তোমার কাজ। ওষুধে বেমার কমে না, ওষুধের মাধ্যমে বেমার কমায় কে? আর হুজুরে বলুন কে? যদি ওষুধ যদি বেমার কমাইতো, ডাক্তার একটাও মূল্য না। করোনা হওয়ার পরে যেই পরিমাণ ডাক্তার উঠে গেছে, আগামাতা সব ঘুরিয়া যখন রাস্তা পারে লাগে, যেমন আজরাইলে আটতেছে। কিন্তু এর পরেও দুনিয়া থেকে যাওয়া লাগছে কেন? আল্লাহু আকবার। ওষুধে কমায় না, ওষুধের মাধ্যমে কমানোওয়ালা আল্লাহ। এই বিশ্বাসটা অন্তরে রাখা লাগবে। এজন্য আল্লাহ চিন্তার দরকার নাই, তুমি আমার হয়ে যাও। কেমনে খাইমু এটা চিন্তার দরকার নাই, তুমি আমার হয়ে যাও, তোমার রিজেকের জিম্মাদার আমি আল্লাহ। 2 নম্বর হলো আরেকটা কই, হুজুর কেমনে চলমু? বলে এখানে বলে বড় অশান্তিতে আছি, দুশ্মনে বলি লেগেছে, বাইরে দুশ্মন, ভিতরে দুশ্মন, কেমনে চলবো কেমনে চলবো? আল্লাহ চিন্তা করো না, তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার 24 ঘন্টার পাহারা দাও। আল্লাহু আকবার। এই 2টা কথাই আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ কাবা ঘরের রবের ইবাদত করো, যদি করো 2 পুরস্কার। একটা হলো الذي أطعمهم من جوع। তোমার চিন্তা নাই, তোমার 24 ঘন্টা রিজেকের জিম্মাদার আমি। 2 নম্বর হলো ওয়া'আমানাহুম মিন খাউফ। আর তোমার 24 ঘন্টার পাহারাদার আল্লাহ। আল্লাহর পাহারাদারিতে সর্ব অবস্থায় আল্লাহ তোদেরকে পাহারাদারি দেওয়ার লাগি দিনে 10 জন, রাত্রে 10 জন ফেরেশতা আমি আল্লাহ নিয়োগ করে রাখছি। আমরা ফেরেশতারা ভাড়া দেয়। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। বান্দারে, তোদের পাহারাদারির জন্য আমি আল্লাহ 24 ঘন্টা দিনে 10 জন, রাত্রে 10 জন। মুআক্কিবাতুন শব্দের অর্থ হলো পালাক্রমে আসা যাওয়া করা, অর্থাৎ দিনে 10 জন যায়, রাত্রে 10 জন আসে, রাত্রে 10 জন যায়, দিনের 10 জন আসে। এইভাবে আমি আল্লাহ প্রতিটা মানুষের সাথে 20 জন ফেরেশতা প্রতিদিন পাহারাদারির দায়িত্ব দিয়ে দিয়েছি। এটা কেন দিছি? তোমরা আমার গোলাম, এটা তোদের ভাওনা, এটা তোদের ভাওনা আমার কাছে। আর আমার ভাওনা হলো 24 ঘন্টা আমার গোলামি করা। যদি করো দুনিয়াতেই পুরস্কার দিব, আর দুনিয়া থেকে যাওয়ার পরে আমি আল্লাহ ঘোষণা দিব, উদখুলুহা বিসালামিন আমিনিন। দুনিয়া থেকে যাওয়ার পর ঘোষণা দিব, যা চিন্তা নাই, আমলের সাথে সালামতের সাথে আমার তোরে জান্নাতে ঢুকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ এই কথাগুলোর উপরে আমল করার, চলার তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে বলে আমিন। একটু আওয়াজ দিয়ে বলে আল্লাহুম্মা আমিন।